7 দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন শিলচর এনআইটির অস্থায়ী কর্মীরা। দীর্ঘ বছর থেকে কাজ করে আসা অস্থায়ী কর্মীরা চাকরি স্থায়ীকরণ, স্থানীয় যুবক যুবতীদের নিযুক্তি সহ 7 দফা দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকে অনশনে বসলেন শিলচর এনআইটির অস্থায়ী কর্মীরা। এনআইটির প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন অস্থায়ী কর্মীরা। তৎসঙ্গে বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন এনআইটির চত্বর। এনআইটির কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হন অনশনকারী অস্থায়ী কর্মীরা। নিযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে এনআইটির কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলেন প্রতিবাদকারীরা। শীঘ্রই দাবি পূরণ না হলে এই অনশন থাকবে বলে হুঙ্কার প্রদান করেন এনআইটির অস্থায়ী কর্মীরা। যেতে বাধ্য হয়েছি এবং আন্দোলন শুধু এবার যদি আমাদের রক্তক্ষয়ী আন্দোলন হবে। আমরা যখন পর্যন্ত আমরা আমাদের দাবি এখান থেকে আমরা নিতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দীর্ঘতর হবে অনির্দিষ্টকালীন আন্দোলন এবং আমাদের প্রক্রিয়া সাধারণভাবে শুরু হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলন আমরা করে যাব। কিন্তু আমরা একটা আশ্বস্ত করতে চাই এনআইটি কর্তৃপক্ষ এবং প্রশাসনকে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। এই প্রতিষ্ঠান আমাদের অঞ্চলের প্রতিষ্ঠান, এই অঞ্চলে একটা বরাকের গর্ব, এই প্রতিষ্ঠান আমাদের আসামের একটা গর্ব। কাজে এই প্রতিষ্ঠানের কোনো ধরনের ক্ষতি হোক আমরা মাস্টারুল ওয়ার্কারও চাই না। এবং মাস্টারুল ওয়ার্কারদের কাজ করার পরেও এখানে অনেক শিক্ষক যারা স্টুডেন্ট ছিল আজকে এখানে প্রফেসর হয়েছে, কিন্তু এনআইটির মাস্টারুলদের কর্মীরা এখনও সেই মাস্টারুলই হয়ে আছে। টোটাল কতজন আছে স্টাফ? এখন বর্তমানে 93 জন আছে। 124 জন ছিল, কেউ স্বর্গপ্রাপ্ত হয়েছে, ওনাদের পরিবার এখন বিপন্ন, আর কেউ বর্তমানে রিটায়ার্ডের দূরগোড়ায় এসে দাঁড়িয়েছে। কিন্তু এনআইটি কর্তৃপক্ষ বারবার গাফিলতি করছে, প্রতিশ্রুতি দিচ্ছে। এবং আমরা যদি দিল্লিতে গিয়ে যোগাযোগ করি, ওনারা এখান থেকে গিয়ে নাড়াচাড়া করে যাতে মাস্টারুলদের চাকরি স্থায়ীকরণ না হয়। কাজে এই সমস্ত কালফিটদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। এবং আমাদের এই অঞ্চলের যে সমস্ত লোকের এখানে জায়গা জমিন গিয়েছে, প্রথমে এবারের যে নতুন নিযুক্তি হবে যদি হয়, তবে প্রথমে এখানে স্থানীয়দের নিযুক্তি দিতে হবে, তারপর অন্য কথা। আচ্ছা, এখন আপনারা এবং আমাদের মহামান্য প্রধানমন্ত্রী বলেছেন 3rd গ্রেড এবং 4th গ্রেডের কোনো ধরনের ইন্টারভিউ নেই, উনি ভাষণে বলেছেন। আমরা সাধারণ মানুষ ওনাকে আমরা বিশ্বাস করি, ওনার ভাষণগুলো আমরা শুনি। আমরা সবাই আমাদের নরেন্দ্র মোদীর চিন্তাধারা নিয়ে আমরা অঞ্চলে থাকি। ওনারা বলেছেন 3rd গ্রেড আর 4th গ্রেডের ইন্টারভিউ কি, ওনাদের মার্কশিট নেন, যদি দেখেন মার্কশিট ভালো ওনাদেরকে চাকরি দিয়ে দেন। এনটি আবার কি, এনটি এর মাধ্যমে এখানে ওনাদেরকে বাইরে নিয়ে, আসামের বাইরে নিয়ে এখানে ওনাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়েছে। আর তলে তলে যারা চাকরি দেবে ওনাদেরকে এখানে শিলচর এনআইটিতে এখানে ইন্টারভিউ নেওয়া হয়েছে। কেন? বৈষম্যমূলক আচরণ। কেন? এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। এবং এখানে কিছু প্রফেসর এবং কর্মীরা এই এনআইটিকে ওনাদের কুটুম ঘর বানিয়ে নিয়েছে। ওনাদের আত্মীয়ের চাকরি লাগে, ওনাদের কুটুমের চাকরি লাগে, ওনাদের শালার চাকরি লাগে, ওনাদের ভাতিজার চাকরি লাগে, সব চলছে। এনআইটির কর্তৃপক্ষের যে এই যে বৈমাতৃক সুলভ আচরণ আমরা কোনো অবস্থায় মানব না। তার জন্য আমরা প্রতিবাদে সামিল হয়েছি। এবং যখন পর্যন্ত আমরা মাস্টারুলের ইউনিয়নের দাবি পালন করা না হবে, ততদিন পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন ধাপে আমাদের অনির্দিষ্টকালীন চলবে। আপনার দাবি কি কি? আমাদের দাবি হলো মাস্টারুলদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। প্রথম আমাদের 7 দফা দাবি আছে। মাস্টারুল ওয়ার্কারদের স্থায়ীকরণ অবশ্যই তাড়াতাড়ি করতে হবে। তার জন্য আমরা কোথাও দৌড়ঝাঁপ করব না। এনআইটি কর্তৃপক্ষ সর্বোচ্চ সংস্থা, এনআইটি ডাইরেক্টর সেটা সর্বোচ্চ সংস্থা, উনি ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু গাফিলতি করছেন। এনআইটিতে নতুন নিযুক্তির ব্যাপারে স্থানীয়দের কাছ থেকে বিগত দিনে অনেক লক্ষ লক্ষ টাকা অর্থ আদায় করা হয়েছে, সেই অর্থগুলো ফেরত দেওয়া হচ্ছে না কেন? যেহেতু এখানে ইন্টারভিউ হয়নি, সেই ইন্টারভিউ টাকাগুলো এই যুবক যুবতীদের কেন ফেরত দেওয়া হচ্ছে না, তার জবাব দিতে হবে। বিগত দিনে নিযুক্তি প্রদানের নামে যুবক যুবতীদের কাছ থেকে যে প্রায় লক্ষ লক্ষ টাকা আদায় হয়েছে, তা আমরা ফেরত চাই। 3য় এবং 4র্থ শ্রেণীর নিযুক্তি এনটি এর মাধ্যমে কেন পরীক্ষা নেওয়া হলো, তার জন্য আমরা ওনাদের কাছে কৈফিয়ত তলব করতে চাই। 3য় ও 4র্থ শ্রেণীর নিযুক্তির প্রক্রিয়া শেষ করার আগে, প্রক্রিয়া শেষ হয়নি, কিন্তু যাদেরকে ওনারা চাকরি দেবে বলে ভেবে রেখেছে, তালিকা তৈরি করেছে, ওনাদেরকে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। ইন্টারভিউ প্রক্রিয়াই শেষ হয়নি, এখানে ট্রেনিং কীভাবে নিল? তার জন্য এনআইটির যিনি ডাইরেক্টর, ওনাকে জবাব দিতে হবে। যখন পর্যন্ত সঠিক আমরা জবাব না পাবো, ততদিন পর্যন্ত আমাদের চলবে, এই আন্দোলন চলবে। এবং এই প্রতিষ্ঠানে বিগত দিনে অবৈধভাবে অনেক নিযুক্তি হয়েছে, সেই নিযুক্তিটা বাতিল করে আমাদের এই স্থানীয় মানুষদেরকে চাকরি দিতে হবে। করোনার ঠিক আগ মুহূর্তে 9 জন মানুষকে এখানে চাকরি দেওয়া হয়েছে অবৈধভাবে, কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট নেই, কেউ জানে না, তলে তলে চাকরি দিয়েছে। তাই করোনার সময় আমরা সেটা বলতে পারিনি, করোনা এসে গেছে, তার জন্য আমরা যোগাযোগ করতে পারিনি। এই 9 জনকে অতি সত্বর বহিষ্কার করতে হবে। এবং রূপজ্যোতি নামে এখানে একজন স্টাফ আছে। কতটা দাবি আপনার? আমাদের 7টা দাবি আছে। রূপজ্যোতি নামে একজন লোক আছে, উনি সব সময় বসে কোনো ধরনের আলাপ করতে গিয়ে উনি ডাইরেক্টরের পাশে বলে। ওনার কর্তব্য কী?
লক্ষ লক্ষ টাকা ওনাকে বেতন দেয় ডাইরেক্টরের কি চৌকিদারি করার জন্য, সেটারও আমাদের কৈফিয়ত দিতে হবে এবং রুজুতিকে প্রতিশোধ করে ওনার টেবিল থেকে সরাতে হবে।